আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারী থেকে। তাইলে নারী পুরুষ মনের চাহিদা, শাহওয়াত, জৈবিক চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত। নারীর প্রতি আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। এটা যদি না থাকতো তাহলে মানব প্রজন্ম এখানে আসতো না। এটা তো স্বাভাবিক। ক্ষুধার চাহিদা, এটা তো স্বাভাবিক। তৃষ্ণা মানে পানির তৃষ্ণা, এটা তো স্বাভাবিক। লজ্জাস্থানের চাহিদা, কামনা বাসনা, এটাও স্বাভাবিক, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু যতগুলো চাহিদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তা পূরণের হালাল বৈধ পন্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনি দিয়েছেন। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, এই পৃথিবীর হাজারো খাদ্য খাবার রিজিক তিনি দিয়েছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, তো প্রত্যেকটা পুরুষের জন্য হালাল স্ত্রী তিনিই সৃষ্টি করেছেন। তো যেটা আমি আল্লাহ প্রদত্তই মিলবে, সেটা আমার সন্তান এভাবে নষ্ট হবে কেন? এইভাবে মাতাল হয়ে যাবে কেন? এইভাবে সারাদিন সারা রাত মোবাইলের ছবি, রাস্তার নারী, সিনেমার নর্তকী, এর পিছনে জীবন শেষ করে দিবে কেন বলে? এই জন্য মনে রাখেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়েটা বেপর্দা, সেই বেপর্দা মেয়ে, সেই বেপর্দা নারী, সে শুধু নিজের গুনাহ কামাই করছে না, সে শুধু নিজের গুনাহ না, কসম খোদার বাপ, তার কারণে যত পুরুষ, যত ছেলে, এই সমাজের যত মানুষ তাকে দেখে অসৎ কল্পনা করছে, মন্দ কল্পনা করছে। বেপর্দা নারীকে দেখে, বেপর্দা মেয়েকে দেখে পৃথিবীর কোন পুরুষ কোনদিন এই কল্পনা করে না যে আল্লাহ এগুলিকে রাবেয়া মুসলিম হিসেবে কবুল করে। এটাই বলে নাকি? তাই অসৎ কল্পনা করে। অন্তরের মধ্যে পুরুষের এই যে অশ্লীল কামনা জাগে, অবৈধ চিন্তা আসে, এই সমস্ত পুরুষের এই অশ্লীল চিন্তার যে গুনাহ হয়েছে, কসম খোদা, আল্লাহর কসম, এই বেপর্দা মেয়ে, এই বেপর্দা নারী, তার আমলনামার মধ্যে গোটা মহল্লার যত যুবকের চরিত্র, তাদের আখলাক নষ্ট হয়েছে, তাদের সকলের গুনাহ এই অসত্য নারী মেয়ে তার কাঁধে উঠবে, কোনো সন্দেহ নেই। সিনেমার নর্তকী লক্ষ কোটি যুবকের জীবন নাচাইছে, আল্লাহর ফেরেশতা তারে হাসরের ময়দানে এই কোটি মানুষের সমস্ত পাপের শাস্তি হিসেবেও তাকেও টাঙ্গাবে, সে বুঝবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি ওনার কথাতে সর্বোচ্চ তাকিদ দেব। যদি আত্মসম্মান থাকে, যদি বেঁচে থাকেন, যদি বেড়াইত, যদি মুসলমান হন, যদি রক্তে ঈমান থাকে, যদি মায়ের দুধ খাইয়া বড় হয়ে থাকেন, যদি বাবার ঘরে বড় হয়ে থাকেন, যদি মনে করেন মরবেন আখিরাত যাবেন, তো স্ত্রী মেয়েকে যে কোনো মূল্য বলে এটা বলে আমি পারি না, জি না, আপনি পারেন, আপনি পাইতেন না মানে পারেন না, কিতা আবার আপনি 12 লাখ টাকা মিল করে ফুলা বিদেশ পাঠাইতেন পারেন, আপনি পারেন না? আমরা বুঝি না। আপনি দোতলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছেন, আপনি পারেন না। আপনি 1 নম্বর কাঠ দিয়ে সোফা বানাইতেন পারছেন, আপনি পারেন না। আপনার জমির দলিল বিএস সিএস আরএস কিতা খতিয়া জিঙ্গাইলে আপনি সব বোঝেন, আপনি পারেন নাকি? আপনি আজ 40 বছর ধরে এই 1 বিঘত জায়গা লইয়া আপনি মামলা ঠেলতে আছেন, আপনি বুঝেন না? কথা বলেন না কেন? আপনার গ্রামের 14 জন 100 মানুষ হাত পাও ধরিয়া আপনার গান নোয়াইতারে না, যে গাছ কা কাটাইতারে না আপনার দিয়া, এখান থেকে কত 1 বিঘত রাস্তা আপনি দেন না, আপনি বলে বুঝেন না? আপনি বুঝেন নাকি? কথা বলেন না, আপনি বুঝেন নাকি মিয়া? আপনি কি পারেন না মিয়া? আপনি যে পুরা এতগুলো মানুষের কষ্ট দিতে পারতেছেন, আপনি আপনার বেড়ির লোকে পারেন না, ফালতু কথার জায়গা পান না, পারবেন না কেন? আপনি এটাকে কাজ মনে করেন নাই, কথা বোঝেন নাই? আপনি আপনার স্ত্রীকে পর্দানসীন বানানো দরকার, এটা আমার জীবনের ডিউটি, এটা আপনি মনে করেন নাই। কসম আল্লাহর যদি মনে করতেন তাহলে পারতেন। আপনি আপনার ছেলেটাকে একটা না একটা কামাই রোজগারের ব্যবস্থা করে দেওয়া দরকার, এটা আপনি দিল থেকে মনে করছেন দেখা, হয় তারে দেশে দোকান লইয়া দিছেন, বাজারে রলে বিডি লইয়া দিছেন, নয়তো আপনি তারে বিদেশ পাঠাইছেন, মানে এটা আপনি কাম মনে করছেন। কথা বলুন না আমার, ফলে আপনি একটা না একটা সমাধান করছেন কিনা বলে? মেয়েটার বিয়া আপনি এটা কাম মনে করছেন, তাহলে আপনি তো মেয়েটার বিয়ে দিতে পারছেন, মেয়েটারে পর্দানসীন আপনি বানাইতে পারলেন না কেন? কথা বলেন না কেন? আপনি যেটাকে কাজ মনে করছেন সেটা আপনি পারছেন ঠিকই, আপনি যদি এটাকেও কাজ মনে করতেন এটাও পারতেন। যদি বুঝতেন এটা যে এটাই আমার ডিউটি,
তাহলে আপনি বলতেন 1000 বার। আপনি স্ত্রীর সাথে কথা বলেন যে তোমার পর্দার মধ্যে শুধু তোমার আখিরাত না, আমারও আখিরাত। তুমি বেপর্দা হলে আমি স্বামীও দায়ী হব। তোমার ইজ্জতের সাথে আমার ইজ্জত জড়িয়ে থাকবে, তোমার জাহান্নামের সাথে আমার জাহান্নাম। তোমার বরবাদি মানে আমারও বরবাদি। এর চাইতে বড় আফসোস এই বাপ হাসরের ময়দানে। মাওলানা সাহেব তো বললেন মহব্বত করে, হাসরের ময়দানে কি পরিমাণ আফসোস করবেন। যেমন আমি আমার জীবনটা, কথার কথা উদাহরণ দিলাম, যাই আল্লাহ পাকের দয়ায় 10 টাকা 5 টাকা হোক আর 1000 টাকা হোক, যাই মালিকের দয়ায় আমার পকেটে মিলে, তো আমি নিজে খাইলাম কয় টাকা? আমি দিই সারা রাত বছর মানুষের বাইরে। কথাটা বুঝেন নাই? আমার জামা গেঞ্জি লুঙ্গি টুফি কিচ্ছু আমার নাই, শরীরটা শুধু আমার, শরীরটা তো আমার নাই, আল্লাহ। বাকি এই সব কিছু মানুষের হাদিয়া, জোর করে করে হাদিয়া। আমি এখন মাদাইয়া স্টেশনে একটা হোটেলে আমার 2টা পরোটা খেতে মন চাই, 3জন দাঁড়ায় রয়েছে আমার বিলটা দেওয়ানোর লেগে। হেরাতে তর্ক। আমি পরে আমি আইয়া হোটেল গাড়ি 2টা এলে আপনারা কাজ করে এই আর 20-30 টাকা বিল দিয়ে হলাম বাবুরে দেন। যাই হোক, আমি আমার বুজুর্গি বুঝানোর লেগে বলতেছি না, আমি বুঝাইতেছি আমার জন্য আমি কয় টাকাই আর খরচ করলাম। তো আমার মনে করেন পুরা জিন্দিগির উপার্জন দিয়ে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে আছে, ওদের পড়া লেখা খাদ্য খাবার বাজার সদাই ঘর আসবাবপত্র ফার্নিচার, একটা ছোট ঘর করছি, আসবাবপত্র সোফা খাট পালং ফ্রিজ সব কিনছি ধীরে ধীরে। এই যে এত কিছু বিবি বাচ্চার জন্য আমি আমার জীবনের সব কামাই তাদেরকে দিলাম, দিয়া বিনিময়ে হাসরের দিন আমি তাদের পাপের কারণে আমি জাহান্নামের আযাব ভোগ করব। মনে করেন কলজাটার মধ্যে তখন কি পরিমাণ কষ্ট লাগে। আমার কথাটা আমি বুঝি, আমি এই কথাটা বুঝেছি। মনটাকে তখন আমি কেমনে মানাবো যে মা কিরে, আরে আমার জীবনটা আমি শেষ করলাম। এক পুরুষ তার কয় টাকা লাগে? আরে 2000 টাকা তো হোটেলে জমা দিয়ে দিলেও 3 বেলা ভাত খাওয়া যায়, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আমার জীবনের এই কষ্টের আয়, আমি আমারটা বলে এরকম তো প্রত্যেকের সারাটা দিন মেহনত। আমি আপনার বিদেশ, এই যে সৌদি আরব হজ উমরায় গেছি চেয়ারম্যান সাহেব, আমার বাংলাদেশি প্রবাসীকে আমি নিজ চোখে দেখছি 12 তলা 16 তলা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমের মধ্যে ফ্লোরে এরকম একটা চাদর বিছায়া 10 জন 12 জন একলগে শুয়ে থাকে। নিজের রান্নাটা নিজে রান্ধে, নিজের কাপড়টা নিজে ধোয়ে, নিজের কাপড়টা নিজে আয়রন করে। আপনার এক ছেলে আমার নরসিংদীর একদিন জড়াইয়া ধরে বলতেছে যে আমি যে 11 বছর হয় বাড়ি গেছিলাম, তা আমার বাবার অনেক টাকার ঋণ জমি জমা, আমার ভাইয়েরা সবাই মিলে আমি সবাই ঋণ শোধ করতেছি। কবজুর এমনও দিন গেছে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে মনটা চায় রাস্তাটার মধ্যে শুয়ে থাকি। মানে এর থেকে হাইটা যে হোটেলে যাবো পাউডা হেসরাইয়া অনেক সময় যায়, কারণ কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। আমি একদিন দেবিদ্দারের এক ছেলেকে আমার লোকে দেখা করছে, ছেলেটা দৌড়াই আইসা, তা আমি বললাম যে বাবা চলো না তোমার 1 কাপ চা খাওয়াই। এই বিদেশে সৌদিতে হে কইতেছে, কয় না হুজুর কোম্পানির লোক আছে, ক্যামেরা আছে, 1 মিনিট আমি যদি ডিউটির থেকে এখন যাই গারামা মানে জরিমানা করবো, ক্যামেরা মারবে আমার পিছনেই, আর ওটা দেখাই আমার সাথে সাথে আমার মোবাইলে কি আসবে, জরিমানা আসবে। কথা বুঝছেন কিনা? এরকম কঠোর কষ্ট করে নিজের কিচ্ছু। এক ছেলে আমার বলতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি, পোড়া মুরগি এটা যদি দেয় 1 টুকরা, তার সেদিন রান্ধি না, এটাই একটা বন দিয়া খাইয়া পানি দিয়া শুইয়া থাকি খাইয়া, কষ্ট করে না খাইয়া না দাইয়া এই টাকাগুলো জমাইয়া এরপরে দেশে এই বিদেশিরা প্রবাসীরা পাঠায়, আর অসভ্য বিবি ভ্যানিটি ব্যাগে পুরাইয়া টাকাগুলো পুরাটা বাজারে মার্কেটে 2টা ঘন্টার মধ্যে 20-30 হাজার টাকা শেষ। হাসতে হাসতে শেষ করে দিল টাকা। 12 টাকার মালটা কিনা লাগলো 48 টাকা দিয়া। বদলে একটা দাঁড়াইয়া দিছে হইতে কইছে যে বাবি এটা একবারে সবাই লোকে কোনো দাম কই না, কইয়া বাবিরে দিছে শেষ করে সরকার 12 টাকার বদনা দাঁড়াই দিছে 48 টাকা। 4-12 48 কোনো 4 ডবল, ঠিক কিনা বলেন না কেন? বেকুবে তো হাসতে হাসতে চলে আসছে, ঠইগা বাইতে গেছে। এই যে লক্ষ লক্ষ টাকা কষ্টের টাকা, আমি হাসির জন্য বলতেছি না। ছেলেটা 16 বছরের 18 বছরের ছেলেটা, তাগড়া ছেলে, 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা, অনবরত মোবাইলের মধ্যে এমবি ঢুকায়া সারাটা রাত সারাটা দিন এই অজস্র নারী ছবি দেখে টাকাগুলো শেষ করে জুয়া খেলে অনলাইনে। বর্তমানে তো শতকরা অসংখ্য অগণিত যুবক, কোটি কোটি যুবক আপনার বাইরে জুয়া খেলে না, মোবাইলেই জুয়া খেলে। কথা বুঝছেন কিনা বলে? ক্রিকেট খেলা চলে এক জায়গায়, জুয়া
জুয়া খেলে এখানে, এ বলে ছক্কা, এটা যদি ছক্কা মারে 2000, এটা যদি ছক্কা মারে এটা 60 মারলে এটা যদি কি করে 1000। এই জুয়ারি এখানে বসে খেলে কোথায়? বিপিএল খেলে, আইপিএল। এই হারামি এখানে জুয়া খেলে বসে এখানে জুয়া খেলে লাখ লাখ টাকা পথের ফকির হয়ে গেছে এই অনলাইনে জুয়া খেলে। মুরব্বীরা তো জানেও না, মুরব্বীরা তো ফান খাইয়ে এসে জীবন শেষ করে দিলেন। হ্যাঁ, ফানে চিনলেন যা, ফান বিড়ি আর এই বন দিয়ে সা দিয়ে বিজয় শেষ জিন্দিগি এই ফানে আর বিড়িতে শেষ করে দিয়েছে। কি করছে ছেলেরা, কি করছে নিজের স্ত্রী, ছেলের মেয়ে, ছেলের ঘরের বউ? আপনি কি একটু সচেতন হওয়া উচিত ছিল না? শেষ বয়স কি হুদে এই সার ফান বিড়ি খাওয়ার জন্য দিছে আল্লাহ? বলেন। এই জন্য আপনারা দয়া করে আমার কথা শক্ত হইলেও মাফ করে দিয়ে, আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটা। ছেলেগুলো টাকা নষ্ট করছে, বাবার এই কষ্টের উপার্জন। আরে বন্ধু, আমি তো প্রত্যেক দিন বলি, এইভাবে 2 আঙ্গুলে মোবাইল টিপলে অনবরত সারাদিন বাবা রাজার ভান্ডারও ফুরায় যাবে রে বাপ। 7 রাজার ধনও একদিন শেষ হয়ে যাবে। মানুষ পথের ফকির হইতে বেশিক্ষণ লাগে না। একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবন শেষ করে দেয়, একটা রোগ মানুষের জীবন শেষ করে দেয়, একটা ঘূর্ণিঝড় অসংখ্য মানুষকে পথের ফকির বানিয়ে দেয়, একটা জলোচ্ছ্বাস, একটা বন্যা অসংখ্য মানুষকে ফকির বানিয়ে, করোনা কত মানুষকে ফকির বানায় দিছে, কত মানুষকে। বলেন, একদিন বাংলাদেশে যদি সঠিকভাবে গ্যাস, সারা দেশে গ্যাসের সমস্যা, একদিন 1 সপ্তাহ যদি গ্যাস টোটাল বন্ধ থাকে, আমার দেশের অর্থনীতি কোথায় নামবে? বলে এক একটা মিল, ফ্যাক্টরি, গার্মেন্ট। আমার কাছে তো কত ফ্যাক্টরি মালিক, ওই আমার গাড়িতে এখনো আছে। গতকালকেও আমার এক ফ্যাক্টরি মালিক অনেকগুলো গেঞ্জি দিছে হাদিয়া। আপনার চাষারা নারায়ণগঞ্জ আমি মাহফিলে গেছিলাম, জড়ায় ধরে বলছো জোর আমগো ব্যবসার অবস্থা খুব খারাপ, দোয়া করেন। আমরা যদি না দাঁড়াইতে পারি আমাদের এই গার্মেন্টস শিল্প, তাহলে তো আমাদের দেশের বিশাল বড় অর্থনীতি ধসে পড়বে। আপনারা জানেন না, আমি উদয় বুট মরি দুনিয়ার উপার্জন না, একটা সাদওয়ালার মুদি দোয়ান আপনি এনেই তো বুদ্ধি দিতে শেষ করে লেগেন। সারাটা দেশের কত লক্ষ কোটি কল কারখানা, মিল, ফ্যাক্টরি, দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি। কালকে রাত্রে একটা সামান্য আপনার বিরিয়ানির দোকান, কাচ্চি বিরিয়ানি, এই বিরিয়ানির দোকানে বেইলি রোডে আগুন লাগছে মিয়া। একটা আগুনে, একটা সামান্য হোটেলের আগুনে, আহা, প্রায় 1/2 শতাধিক মানুষ একেবারে জ্বলে পুড়ে শ্বাসকালি সব পুড়ে ছাই হয়ে গেছে মিনিটের ভিতরে। এই যে গতকালকে রাত ঢাকাতে, ঢাকা বেইলি রোডে, গতকালকে থেকে তো সারা দিন এই খবর প্রচার হচ্ছে। আপনি বলেন মিয়া, 1 মিনিট আল্লাহ যদি স্বস্তিতে না রাখে, নিরাপদে না রাখে, আপনার আমার বেঁচে থাকার নিরাপত্তা কোথায়? কিসের মাতবুরি দেখা ছেলেরা, কিসের মাতবুরি দেখা? তোর বাপ বিদেশ, এই জন্য মাতবুরি দেখাবে না। বিদেশে কোনো মুসিবত নাই না? হ্যাঁ বলেন মিয়া, এদেরকে বুঝান, আপনারা জড়ায় ধরে বুঝান, আপনাদের মেয়েদেরকে বুঝান, আপনাদের স্ত্রীকে বুঝান। তোমার বেপরদিগি সমাজটাও নষ্ট করবে, দেশের স্বাভাবিকতা নষ্ট করবে। গুনাহ বাড়লে কসম আল্লাহর মাফ, গুনাহ বাড়লে আল্লাহর আযাব বাড়ে, আল্লাহর আযাব বাড়ে। কোনো কিছু বলে লাভ নাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত পেরেশানি, যেখানে যত অস্থিরতা, কসম খোদা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে সবটা তোমাদের গুনাহ, তোমাদের হাতের কামাই। বান্দা, তোমাদের গুনাহ, তোমাদের মিথ্যা আযাব, তোমাদের চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, তোমাদের দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, অনিয়ম, এটাই কখনো ঘূর্ণিঝড় হয়, কখনো জলোচ্ছ্বাস হয়, কখনো করোনা হয়, কখনো টর্নেডো হয়, কখনো অগ্নিকাণ্ড হয়, ইত্যাদি বহুমুখী আযাব তোমাদের পাপের কারণে, তোমাদের গুনাহের কারণে। আমার গুনাহ, আমাদের গুনাহ। কোনো গরুর কোনো গুনাহ নাই, কোনো ছাগলের কোনো গুনাহ নাই, কোনো কুকুরের কোনো গুনাহ নাই, কোনো বিড়ালের কোনো গুনাহ নাই। মানুষ ছাড়া অন্য কোনো চতুষ্পদ জন্তু, জানোয়ার, কীট পতঙ্গের কোনো অপরাধ আছে? গুনাহ আমার। কষ্ট পায় সবাই, কষ্ট পায়। এক বন্যায় যদি হাজারো প্রাণী ভেসে যায়, তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে। এক ঘূর্ণিঝড়ে যদি হাজারো প্রাণী ধ্বংস হয়ে যায়, তো ওরাও কষ্ট পাইছে আমার গুনার কারণে। আমার গুনাহের কারণে বাপ জমিনের সকলে কষ্ট পায়, আর যারা কষ্ট পায় তারা লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ যাদের কারণে কষ্ট পেলাম তাদের উপরে আপনার গজব করুন, আপনার লানত
তোমাদের এই দিন রাতের মোবাইলের ছবি দেখা পুরো জাতিকে কষ্ট দিবে বাপ। তোমাদের এই এক ওয়াক্ত নামাজ না পড়া, এরে বাপ, এটা পুরো জাতিকে কষ্ট দিবে, দিচ্ছে কষ্ট। তোমরা ফিরতেই হবে, আপনারাও ফিরাইতে হবে। সবাই মিলে দায়িত্ব না নিলে একজন মাওলানা আবুল খায়ের পারবেন, এটা কোনো তাবিজ না, এটা কোনো সুন্নাহ। আমি ওই পরশুদিন এক ছেলেকে বলছি, ছেলেটা আমার বলছে, হুজুর আমি নামাজ পড়তে মন চায় না, আপনি আমার কি করতাম? তাই বললাম, আমি একটা ফু দিয়ে দিই, তুমি ফু দিলে আব্দুল কাদের জিলানী নিয়ে যাবে না, এটা কি সম্ভব? না তো কিটা সম্ভব যে আমি হুজুর নামাজ না পড়লে আমি ফু দিলে? আমি তো এটা তো বুঝছই, এইটাই তো কথা, কথাই তো এটা আমার। তুমি হিম্মত না করলে, তুমি না ফিরলে ফু দিয়ে তো সম্ভব সম্ভব বলেন না। আমি চিৎকারে না করতে পারবো, আমি গইরে এলাম আপনার সামনে, কান্দলাম, আমি চিৎকারে না করলাম, কিন্তু আমি আপনি যদি সিদ্ধান্ত না নেই তাহলে কি হবে? কিছুই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন আমরা সিদ্ধান্ত নিই, নিজের ভালো বুঝি, নিজের কবর, নিজের আখেরাত, নিজের পরকাল। বাপ, কদর করলেও হায়াত শেষ হবে, নষ্ট করে দিলেও হায়াত শেষ হবে। আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে, আমরা একমুখী রাস্তায় চলমান, একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। অর্থ হলো যে এখান দিয়া শুধু সামনেই যেতে হয়, পিছাইতে পারে না। পিছাইতে হলে ইউটার্ন নিতে হয়, আবার পিছের দিকে আইতে হলে ইউটার্ন নিতে হবে। এই যে 4 লেনের রাস্তা দেখেন না, যে দিক দিয়ে যায় এদিক দিয়েই যাইতে হয় সামনের দিকে, আপনি এই দিক দিয়ে আবার ফিরতে পারতেন পারবেন, এটা রং সাইড। তখন আপনাকে যদি আবার পিছনে আসতে হয়, ইউটার্ন নিয়ে আইতে হবে। আমাদের হায়াত এটা ওয়ান ওয়ে, আমরা প্রত্যেকেই জওয়ান, বুড়ো, নারী, পুরুষ সামনের দিকেই যাচ্ছি। হয় আর কিছুদিন হায়াত পাবো, হয়তো কবরে চলে যাব, কিন্তু আজকের দুপুরে ফিরে যাওয়া আর কি সম্ভব? ইউটার্ন নিলে এই 1 মার্চ 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা কি 1 মার্চ? আগামী বছর 1 মার্চ আসবে, কিন্তু সেটা কি 2024? এই শিরোনাম আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে, এই ঘন্টা মিনিট আর ফিরবে না দোস্ত। কাজে লাগাইলেও এটা শেষ, কাজে না লাগাইলেও এটা শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সময় কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সে তোমাকে কাটবে। ইমাম শাফি বলছে, তুমি তাকে কাটো মানে কি? তুমি ভাগ করো, আমি 1 ঘন্টা ঘুমাবো, আমি 2 ঘন্টা অফিস করব, আমি আধা ঘন্টা নামাজ পড়বো, আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবো। এই তোর সময়টাকে কে কাটলাম? আমি কাটলাম, কাইটে কাইটে আমি ভাগ করলাম আমার কাজ। ইমাম শাফি বলছে, তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলাই, আর নাই তো সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়া সে চলেই যাবে। আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সে তোমাকে কেটে কেটে চলে যাবে। তোমারে ঘুমে রাইখা সে 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? তুমি শুইছিলে 10টা বাজে, তুমি উঠা দেখো বাজে 6টা, তো 6 ঘন্টা কই গেল? 8 ঘন্টা কই গেল? সময় তোমার। আমরা যে দুনিয়ায় কথা বলি ভাইয়া, বলেন, আমরা অনেক সময় বলি যে ভাই 1 মিনিট, 1টা মিনিট দাঁড়া, আইতেছি, মানে আমি মোবাইলটা ধুয়ে আইছি, ঘরে লইয়াই আইতেছি, 1 মিনিট। আচ্ছা কি বলেন? এটা আমরা বলি না? এখন বললে কি হয়? সে না দাঁড়াইলো, কিন্তু সময় 1 মিনিট যে বলছি, 1টা মিনিট, সে কি দাঁড়াইছিনি? হ্যাঁ, সময় বলে না দোস্ত, আপনি দোস্ত খারাইছে ঠিক, আমি দাঁড়াবো না, আমি যাইতেছি সামনের দিকে, আপনি আইয়েন, আপনি সামনের মিনিট ধরেন, আপনি পরবর্তী 3 মিনিট ধরেন, এটা আর পাইতেন না, এই মিনিট আর পাবেন। আমি থামবো না, কোন অনুরোধে আমি থামবো, আমি 1 সেকেন্ডের জন্য থামি না, আমি 1 পলকের জন্য থামি না। কাজে লাগাইলেও শেষ, না লাগাইলেও শেষ। যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দোস্ত তোমাদেরও এখন 11টা বাজে, 11টা 10। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর দয়ায় আমাদেরও কিন্তু 11টা 10ই বাজে। তুমিও আগাও নাই, আমিও পিছাই নাই, আমিও পিছাই নাই বাপ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, দুনিয়া থেমে ডুবেই যায়, সূর্য ডুবেই যাবে, কারোর জন্য থামবে না। চাঁদ ডুবেই যাবে, রাত ভোর হয়েই যাবে, দিন অন্ধকার হয়েই যাবে, কারোর জন্য থামবে না, কারো সময় নাই রে বাপ। প্রত্যেকেই নিজের কথা ভাবি, আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প। প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু, কারোর জন্য কেউ থেমে থাকে না রে বাপ। তোমার জন্য আমি থেমে নাই, আমার জন্য তুমিও থেমে। তোমরা ছেলেরা ধোঁকা খাইও না, এই বন্ধু নামের শয়তান যে তোমার 1 ওয়াক্ত নামাজের কথা বলে না, বন্ধু নামের যেই দুষ্ট তোমার মোবাইলের ছবি দেখায়, নর্তকীর নাচ দেখায়, তোমার হাসি ঠাট্টা করে জিন্দিগি তামসায় নষ্ট করে, এই শয়তানের ফান্দে পড়ো। কেউ থামবে না তোমার জন্য। আমি তো প্রায় বলি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন সিএনজি, 2টা মানুষ মনে করেন মরেই গেছে,
রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড, ঠিক এই জ্যাম বাজ্যা গেছে মনে করেন, কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউ হাতে সময় নাই। এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে, কারো হাতে সময় নাই। তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নেই, কেউ থামবে না, কেউ থামবে না। দুনিয়া চলতেই থাকে, তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, তুমি আখিরাতে বরবাদ হয়ে গেলে, পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না, তোমারই ক্ষতি হবে, তোমারই ক্ষতি। আল্লাহ পাকের দয়া আর বন্দেগী ছাড়া কিছুই করতে পারবে না। আপনাকে এটা মনে রাখতে হবে, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। একসাথে মিলে প্ল্যানিং করলে কাজ সুন্দর হয়। পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে, উইল বিগান ইজ হাফ ডান। কোন কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায়, আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল। এটাও আমরা পড়ছি ছোটবেলায়, স্কুলে থাকতে পড়ছি আমি। একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক। নিখুঁত পরিকল্পনা। ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন? হে নিখুঁত হিসাব দেয়, নিখুঁত হিসাব দেয়। প্রতিটা পিলারে কতটা রড, কতটুকু সুরকি, ইট, বালু, সিমেন্ট কি লাগবে না, সে এটার একুরেট এত বড় একটা বই দেয়, বিল্ডিং এর প্ল্যানিং এর বই। এটি 1-2 পৃষ্ঠা না, মনে 50 আমার বিল্ডিং এর দিয়েছে এতটি পৃষ্ঠা দিয়েছে। আমার আমি কিছুই বুঝি না, কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা ওই সাইড যারা কাজ করে এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে। নিখুঁত প্ল্যান। জীবনের পরিকল্পনা করেন, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে। আমার স্ত্রীও ফেলে দেবো না, আমার কবরও ফেলে দেবো। আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না, আমার জাহান্নামও যাব না, আখিরাতও নষ্ট হবে না। একসাথে করেন, একসাথে করেন মিয়া। আমি প্রায় বলি, মনে করেন আমি 2000 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ঘরে দরকার মাছ, তরকারি, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য। এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড়, আমিও কিনে লাইলাম 1900 টাকা দিয়া। মনে করেন একটা মাছ মাত্র আপনি ব্যাগ করলে, এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন? আও কইও না, তে বেটা কিনছে দেখে একটা জোশে কিনা লাইলাম। আরে গইল বেটা, তে বেটা কিনছে দেখে বুঝি তুমি আর লাগা 1900 টাকা দিয়া মাছ কিনা লাগবে, তো তরকারি কিনবা কি দিয়া? কথা বলেন না, এটা কি বুদ্ধিমান? না। আমার টাকা 2000, আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনবো, কারণ আমার আরো খরচ আছে, ঠিক কিনা বলেন না কেন? আমাকে একটা ছোট্ট করে হলেও মাথায় একটা বুদ্ধি করতে হবে, প্ল্যান করতে হবে। আমি 600 টাকার ভিতরে মাছ কিনবো, আমি 400 টাকার ভিতরে তরকারি কিনবো, আমি 1000 টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনবো। আমার একটা হিসাব থাকতে হবে না? আমার দুনিয়া, আমার কবর, আমার আখিরাত আমি একসাথে করি। আমার হায়াত 60 বছর, আমার হায়াত ধরেন 70, যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা, 2টা খাট, একটা ফ্রিজ, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, আর 2টা আলমারি, কয়টা নুনের বাড়ি, কাঁচের প্লেট, চায়ের কাপ, একটা ইট বালু সিমেন্ট টাইলসের একটা ঘর, 4টা রুম, 2টা বাথরুম, কত মিলাইতে দিয়ে আমার 60 বছর শেষ। তো বাহি খরচা কো কি হচ্ছে আসা বাকিটা করবো। আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ, আপনার কত সংসার মিলাইতে যে 3 ফুট বিদেশ পাঠাইলেন, এতটি টাকা, 3 ফুটের টাকা, আপনার 60 বছরের কামাই করা টাকা, জমি বেচিন্নার টাকা, আপনার বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা, এই সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে। তো কবর কে সাজাবে? আখিরাত কে সাজাবে? এরে বাপ বলেন না, কে সাজাবে? আপনার কবর কে সাজায় দিবে? আপনার আখিরাত কে সাজায় দিবে? আচ্ছা, তারপরে আপনি বলেন, কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোনো বাজার সদাই, কোনো ঘর সংসারের কিছু আর করে না? তো আপনি তো শেষ করে দিতে পারলেন না, তো লাভ হলো কি? হে তো আমাদের ফুটে আবার কি বাড়াবেন দিয়েছে, মানে আবার রোজগার করতেছে, আবার বাজার করতেছে, তো লাভ হলো কি? বলেন না, লাভ কি হইল? আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, তো আজকে 2024 সালে আইসা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নেই, আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নেই, তো লাভ হইল কি? আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারেনি, কেউ তো পারবে না, কেউ তো না বাপ। অতএব আমার কথার উপসংহারে আসেন। উপসংহারের কথা এটাই, আমি যে উদ্দেশ্য করছি, আমাদের এটা বোঝা উচিত, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার, স্ত্রীও আমার, ছেলে মেয়েও আমার।
ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব, কিন্তু আমার নিজের কবর আখিরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব। কারণ আমার পরে তারা কামাই করার সুযোগ পাবে, কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাবো না। আপনি মারি হয়ে গেছেন, আপনার ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে, কিন্তু আপনি যদি কবর না সাজান, খোদার কসম আপনার কবর আপনার ফুতে সাজাইতে পারেন। আপনি শুধু ইট গাইতে গেছেন, আপনার ফুতে এসে প্লাস্টার করতে পারবে, কিন্তু আপনার আখিরাত আপনার ফুতে সাজাই দিতে পারবেন পারবে না রে বাপ। এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বক্তব্য হলো, মুমিন আখিরাতকে আগে রাখো, দুনিয়াকে তারপরে রাখো। তাইলে দুনিয়া যে দূর হইলো হইলো, বাকিটার পরের ওয়ালারা আশা করবে, কিন্তু আখিরাতটা এক নম্বরে রাখাতে তোমার আখিরাত নিরাপদ হয়ে গেল, তোমার কবর সেফ হয়ে গেল, আখিরাত নিরাপদ হয়ে। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে। আমার আব্বা, আমরা যাও আব্বা মৃত্যুর সময় 8 শতক জায়গা, 8 শতক বসত বিটার জায়গা আব্বা রাইখা গেছে। আমরা 5 ভাই 3 বোন, তাহলে এই কদ্দুর জায়গার মধ্যে আমরা ঘর করবো কেমন? 5 ভাই বা ঘর করবো কেমন? আলগা আলগা ঘর করবো, পর্দা পুশিদার জন্য তো আলাদা ঘর দরকার, এই পর্দা পালন করতে হলে দরকার। তা আব্বা জমি তো ঠিক মতো বসতের দিয়ে যায় নাই, কিন্তু আব্বা প্রত্যেককে দিন শিখাইছে। বিনিময়ে কি হয়েছে? বিনিময়ে লাভ হয়েছে। এখন আমরা 5 ভাই দিনের কোনো না কোনো খেদমত, আমার প্রত্যেক ভাই মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় খেদমত করে। তো 5 ভাই যেখানে যা আল্লাহ কোরআনের কথা বলে, 2-4 শব্দ যাই আল্লাহ তৌফিক দেয়, আল্লাহর কসম আমার বাবার কবরের প্রত্যেকের, আমাদের 5 ভাইয়ের এই আল্লাহর কথা বলার নেকি আব্বার কবরেও পৌঁছে, আমার আমলনামাতেও জমা হয়। আমারও লাভ হচ্ছে, বাপেরও লাভ হচ্ছে। আর বাবার মৃত্যুর পরে ঠিকই আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার বলে ওইখানে জায়গাও কিনছি, বড় করছি, ফার্নিচারও কিনছি। তো হইছে তো আমার আব্বা না থাকাতে আটকায় যায় নাই, কথা বলেন না কেন? কিন্তু আমার বাবার লাভ তো হয়েছে যে আমার দিন শিকারের বরকতে উনিও আমল নামার মধ্যে নেকি পাচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কাজটা মিলাই নেন। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ সুযোগ আছে রে বাপ। চোখটা বন্ধ হলে আর সুযোগ নেই, সময় থাকবে তখন 1,00,000 বছর, কিন্তু সুযোগ আসবে, আমলের সুযোগ আসবে। মনে করেন ফেরাউন মাটির উপরে দফাদফি করছে কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন। আবু জেহেল মাটির উপরে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বাড়াবাড়ি করছে কত বছর, অহংকার করছিল, আজকে মাটির নিচে আছে কত বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকাল করলে আবু জেহেল আজকে মাটির নিচে আছে 1450 বছরের বেশি, ঠিক না বলেন না? তো মাটির উপরে কি 1450 বছর ছিল? মানে 60 বছর, মানে 70 বছর। তুই মাটির উপরে বড়াই করলি কয় বছর, মাটির নিচে পড়ে গেলি কয় বছর। এখনো তো সামনের ঘাটি রয়েছেই, এখনো তো হাসরের মাঠ রয়েছেই, এখনো তো জাহান্নামের আযাব রয়েছে। কবরে আছো কতদিন? এই জন্য বাপ প্রত্যেকে হিসাব করে এখানে থাকবেন উপরে যতক্ষণ, তার চাইতে অনেক অনেক বেশি। একটা বর্ণনায় আছে, মুহাদ্দিসিনে কেরাম বলে কোন কোন বর্ণনা দ্বারা, যে কবরের সর্বশেষ যে ব্যক্তিটা কবরে ঢুকবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে অপেক্ষা করবে। তাহলে কবরে পড়ে আছে কতদিন? দয়া করে ভাবতে শিখেন, খামখেয়ালি করেন না। যদি মনে করেন গুরুত্ব দেওয়া উচিত স্ত্রীর, ছেলের, মেয়ের, নিজের, তাহলে একটা বড় সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক না বল? আখিরাতটা সাজাইবা, পরকালটাকে সাজাবা, নিজের ওই সাইডটা কবর আখিরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন মৌসুম রমজান আমাদের সামনে, আমাদের সামনে। এটাই আমার শেষ কথা আপনাদেরকে।